ভক্তের যদি গুরুর স্থান ছাড়া অন্য একটি জায়গা থাকতো, ভক্ত সেই জায়গায় যাইত। বাবা, প্রত্যেকটা মানুষ স্বার্থ নিয়ে ভালোবাসে। এই জগতের ভিতরে ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, স্বামী, স্ত্রী, প্রত্যেকটা মানুষের একটি স্বার্থ আছে। বাবার স্বার্থ আছে, শেষকালে আমাকে কামাই করে খাওয়াবে, কবর পর্যন্ত পৌঁছাবে এবং আমাকে বাবা বলে ডাকবে। এতটুকুই স্বার্থ, বেশি না। মায়ের একটি স্বার্থ, সে মা ডাক শুনবে, মাতৃত্ব কুল সন্তানকে দিয়ে সে পেল। শেষের দিনে শেষ বাড়িতে নিয়ে আমাকে কাঁধে করে নিয়ে পৌঁছায় দিবে, এক মুষ্ঠ মাটি দিবে, এতটুকুই আশা করে মা। আর যিনি গুরু, তিনি নিঃস্বার্থে ভক্তকে পার করে নেয়, শিশুকে পার করে নেয়। ভক্তের যে পিছনের সামনের যত গুণা আছে, সমস্ত গুণা গুরু তার চরণ মোবারকে জমা নিয়ে নেয়, তাকে মুক্ত করে দেয়, তাকে উদ্ধার করে দেয়। বাবা, মা যদি চলে যায়, নিজের গর্ভের যদি মেয়ে থাকে, তাকে মা বলে ওই মায়ের সাধনা পূরণ করে। বাবা যদি চলে যায়, তার যদি কোনো ছেলে সন্তান থাকে, ওই ছেলেকে বুকে নিয়ে কোলে নিয়ে বাবার সাধনা পূরণ করে। দরদি রে, কারো মুর্শিদে যদি চলে যায়, কাউকে আর ওই গুরুর আসনে আর বসানো যায় না। কাউকে গুরু বলেও ওই গুরুর সাধনা পূরণ করা যায় না, ওই জায়গাটা খালি থেকে যায়। আমার রশিদ বাবা যেমন, আমি আমার জন্ম চোখের আড়াল হয়ে গেছে, তাকে আর আমি দেখি না, তিনি আমাকে দেখে। আমার হাসিব বাবা যেমন, তিনি সব ভক্তদেরকে দেখে, কিন্তু যারা তার ভক্ত হতে পেরেছে তারা দেখে, কিন্তু আমার মতো অধম নাদান যিনি, সে আর এই জন্ম চোখ দিয়ে দেখে না। বাবা, ভক্তের গুরুর দুয়ার ছাড়া আর কোথায় যাইবার জায়গা নাই। যাইবার যদি জায়গা রে থাকতো, আবুল চান যাইবার যদি জায়গা রে থাকতো, তোর দুয়ারে যাইতাম না। ভালোবাসার আর কেউ থাকলে, ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম রে। যাইবার যদি ভালো
কোনো যাইবার জায়গা নাই। ওরে দয়া বারে বারে তোর দুয়ারে ফিরে আসি ঠাই রে দয়া তুই দিলে চরণে ঠাই আবুল ভালোবাসা আর কেউ থাকে তোরে আলো বাসা যাইবার
দুয়ার থাকিলে বন্ধ, দুয়ার থাকিলে বন্ধ, আমি চাঁদ তোর দুয়ার থাকিলে বন্ধ, প্রাণে যে ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না রে যাইবার যদি। ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না রে যাইবারে